যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনের মাধ্যমে তোমরা যারা দেখতে চাও, তোমরা আজকের ঠিক 2 PM এর পর থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অ্যাপ্রুভ করা বেশ কয়েকটি অফিসিয়াল ইউআরএল দেওয়া রয়েছে। আমি তোমাদের পাশে স্ক্রিনে দেখাচ্ছি, এই স্ক্রিনে তোমরা দেখে নাও। এই ইউআরএল গুলি থেকে তোমরা 2টোর পর থেকে 2 PM এর পর থেকে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বেশ কয়েকটি ইউআরএল এর মাধ্যমে ইউআরএল টাইপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবে, সে তার প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওতে। তবে তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা তোমরা এখনো পর্যন্ত আমার এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্রথমত সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে অথেন্টিকেট ওয়েবসাইট গুলোর মাধ্যমে তারা যেন রেজাল্ট দেখতে পারে। না হলে কিন্তু তোমাদের রেজাল্ট ভুলভাল আসবে, বা ফেক ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট কিন্তু দেখলে ভুলভাল ইনফরমেশন তোমার আসবে। যে কারণে বোর্ডের পক্ষ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে যে কয়েকটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট গুলো থেকেই কিন্তু তোমাদের মূলত রেজাল্ট দেখতে হবে, না অন্যথায় কিন্তু তোমরা বিপদে পড়বে। অতএব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো বেশ কয়েকটি ইউআরএল মাধ্যমে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে, এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেবো। মোবাইলের গুগল খুলে নাও, গুগল খুলে ইন্ডিয়া রেজাল্টস লিখে এন্টার করো। গুগলে এন্টার করার সঙ্গে সঙ্গে এই ধরনের লিঙ্ক তোমাদের কাছে চলে আসবে, হাইপার লিঙ্ক। তার মধ্যে ওপরে দেখো indiaresults.com, এখানে ক্লিক করে দাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল সেকশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লেখা চলে এসছে। এখানে তোমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে চাইছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা লিখবে। এখানে তোমার নাম লিখে দেবে সঠিক করে, তুমি কোন স্ট্রিম থেকে এইচএস দিয়েছো, আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স, সেটা তুমি সিলেক্ট করবে। তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তুমি গো করে দাও, গোতে ক্লিক করে দাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট দেখিয়ে দেবে এবং তোমার ইমেলের মাধ্যমে সেই রেজাল্ট এবং মোবাইল এসএমএস এ সেই রেজাল্ট কিন্তু পাঠিয়ে দেবে। এই indiaresults.com এর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি তুমি দেখো, সেটা কিন্তু খুবই সুবিধাজনক, ইমেলেই তোমাকে রেজাল্ট কিন্তু এরা সেন্ড করে দেবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ নিচে 2 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশিত হয়েছিল, মানে মাধ্যমিক রেজাল্ট, সেটা কিন্তু এখনো পর্যন্ত নাও অ্যাভেলেবল। এখানে ক্লিক করলে মাধ্যমিকের রেজাল্টস দেখার জন্য এখানে রোল নাম্বার, ডেট অফ বার্থ এটা দিয়ে যদি ফাইন্ড রেজাল্ট করা যায়, তাহলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে দেখা যাবে, এমনটা কিন্তু এখানে দেখাচ্ছে। অতএব তোমরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু তোমরা দেখবে, এই উপরে দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু লিঙ্ক চলে এসেছে এবং রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে 7 মে পর্যন্ত। এটা কিন্তু এইভাবে দেখাচ্ছে যে 7 মেতে তোমাদের দুপুর 2টোর পর থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখতে হবে। এটা 1 নম্বর গেল। এটাতে যদি কোনোভাবে তোমরা দেখতে না পাও, ওই সময় সার্ভার জ্যাম থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে আরো একটা অফিসিয়াল সাইট বলছি যেটা অ্যাপ্রুভ করা কাউন্সিল থেকে, সেটা হচ্ছে রেজাল্টস ডিজি লকার। রেজাল্টস ডিজি লকার লিখে তোমরা গুগলে এন্টার করবে, করলে এই ধরনের পেজ আসবে, রেজাল্টস ডিজি লকার। এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 12/2025 রেজাল্টস আপকামিং এই মুহূর্তে লেখা রয়েছে। কারণ আমি যে সময়টা তোমাদেরকে দেখাচ্ছি, এই সময় কিন্তু এখনো সময় হয়নি রেজাল্ট দেওয়ার। তোমরা ঠিক 2 PM এর পর থেকে এখানে কিন্তু এই লিঙ্কটা অ্যাভেলেবল হয়ে যাবে। এখানে অ্যাভেলেবল নাও অপশন লেখাটা চলে আসবে এবং তোমরা এখানে রেজাল্ট অপশনে এখানে তোমাদেরকে রেজাল্ট দেখার জন্য ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের একইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ যেমন চাইবে ইনফরমেশন, সেগুলি দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারো। এই দুটো ছাড়াও আরো একটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে wpresults.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে একই পদ্ধতিতে। ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক রেজাল্টস, হায়ার সেকেন্ডারি রেজাল্টস চলে আসবে, লিঙ্ক সময় হলে চলে আসবে, ঠিক 2 PM এর পর থেকে সব অ্যাভেলেবল হয়ে যাবে। তখন তোমরা ক্লিক করে এখানে রোল নাম্বার, ডেট অফ বার্থ, মাধ্যমিকের ক্ষেত্রে রোল নাম্বার, ডেট অফ বার্থ চাইছে এবং এই ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট শো করবে। অতএব তোমাদেরকে 3টে অফিসিয়াল সাইট দেখালাম, যেই অফিসিয়াল সাইট গুলোতে কিন্তু কাউন্সিল, হায়ার সেকেন্ডারি কাউন্সিল অ্যাপ্রুভ করেছে যে এই অফিসিয়াল ওয়েবসাইট গুলোতেই তোমরা শুধুমাত্র রেজাল্ট দেখতে পাবে, অন্যথায় তোমাদের কিন্তু অন্য জায়গা থেকে রেজাল্ট দেখলে সেখানে রেজাল্ট ভুলভাল আসার সম্ভাবনা। অতএব এই 3টে ওয়েবসাইটকে তোমরা ফলো করবে। এবারে আমি তোমাদেরকে বলবো যে এই ওয়েবসাইট ছাড়াও তোমরা মোবাইল অ্যাপস এর মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারো। এবার আমি তোমাদের দেখাবো যে এই ইউআরএল গুলি ছাড়াও তোমরা মোবাইল অ্যাপস দিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এখানে যে পোর্টালটা এই যে এখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট গুলো
ছাড়াও এখানে কিন্তু মোবাইল অ্যাপস এর মাধ্যমে দেখা যাবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাপস লিখে তোমরা প্লে স্টোরে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবে, সেই অ্যাপসটি ইনস্টল করে নেবে। এছাড়াও আরো অন্যান্য অ্যাপস রয়েছে, সেই অ্যাপস গুলি তোমরা ইনস্টল করে নাও। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি দেখে তোমরা ইনস্টল করে। এখানে দেখতে পাচ্ছ যে TV9 নিউজ অ্যাপস রয়েছে, এই অ্যাপসটাও তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবে। এগুলি সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অ্যাপ্রুভ করা অ্যাপস এবং সাইট, যেটাতে তোমাদের কোনো রিস্ক নেই, একেবারে জেনুইন অরিজিনাল তোমরা রেজাল্টই পাবে। অতএব এর বাইরে তোমরা গিয়ে কিন্তু রেজাল্ট দেখবে না। অতএব এই পদ্ধতিতে কিন্তু তোমরা চাইলে রেজাল্টস দেখতে পারবে, তবে সেটা 7 তারিখ 2 PM এর পর থেকে রেজাল্ট দেখা যাবে। এখানে তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে, সেটা হচ্ছে যদি তোমরা PPR বা PPS করতে চাও, অতএব রিভিউ বা স্ক্রুটিনি করতে চাও, সেক্ষেত্রে কিভাবে তোমরা সেটা করবে, কি গাইডলাইন রয়েছে, কি কি শর্ত, কি কি নির্দেশাবলী রয়েছে, সমস্ত কিছু নিয়ে ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। একেবারে সঠিক আপডেট, একেবারে একটা ভিডিও দেখলেই তোমাদের আর অন্য কোথাও থেকে কোনো সাহায্যের প্রয়োজন হবে না, সমস্ত কিছু A to Z বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিংক পেয়ে যাবে, সেই লিংকে ঢুকে তোমরা PPS PPR কিভাবে করবে তার প্রসেস দেখে নিতে পারো। ধন্যবাদ।